কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত, বন্ধু আমার গড়লেও এই হায়াত নষ্ট করলেও এই হায়াত। না আপনি আবার ফিরে আসবেন, না আমি আবার ফিরে আসব। দোস্ত আমার, হায়াতকে কদর করে, জিন্দিগিকে কদর করে। আর আসবেন না আপনিও, আর আসবো না আমিও। বলতেছিলাম এই তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কলিজার মধ্যে বসানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তোমার একটু উপকার করবে, কিছুই করতে পারবে না। তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তাকদীরে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছে। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন কাদ কাতাবাহু লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইকা। সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে, বিপদে ফেলবে, মুসিবতে ফেলবে, আল্লাহর নবী বলেন কোনো মুসিবত তোমার আসবে না, আসবে কেবল সেই মুসিবতটাই যেটা আল্লাহ তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবীজি বলেন এই কথার পরে তাকদীরে, যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরাপাড়া ফৈটাদি, এরপরে আর লেখা নাই, আসেনি, এরপরে নিচে দিয়ে আর কিছু, এখানে এসে লেখা এটা কি হয়েছে, শেষ হয়েছে। আল্লাহ তাআলা রসুল বলেন তাকদীরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ ব্যতীত যত সাই সব কিছুর তাকদীর আছে। বুঝেন নাই কথা? এটা আল্লাহ ব্যতীত যত কিছু সব কিছুর কি আছে? এই গাছ মাছ, আকাশ জমিন, হ্যাঁ, এই মশা মাছি পিঁপড়া যা কিছু আছে আল্লাহ সৃষ্টি, নদী সাগর সব কিছুর কি আছে? তাকদীর আছে। এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে, কতদিন ভাটা আসবে এটা লেখা আছে। তাকদীর শুধু মানুষের না, তাকদীর মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা সব কিছুর তাকদীর আছে। ও ফিপড়ারও তাকদীর আছে। এবার আমার থেকে বাচ্চা গেছে গায়েন, এবার টিপ দিয়ে মেরে গেছে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, মশা আমারে কামড়াইয়া গেছে, আমি পারছি না ধরতে, এবার মেরে গেছে। এই তাকদীর লেখা আছে, ফয়সালা আছে। তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না, মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, এই কথা লেখার পর আল্লাহ তাআলা তকদির লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে, তকদির লেখার যে কালি এগুলো ফেলাই দিয়েছে, মানে এরপরে আর কথা নাই। এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মাখলুক কিছুই করে না, হাও না নাও না, পক্ষেও না বিপক্ষেও না, যা করে কে করে? আল্লাহ। আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ। বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয়, এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায়। যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায়, এই হাসপাতাল থেকে রুগী মইরা অ্যাম্বুলেন্সে ওঠে, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল মাখলুক থেকে। কার থেকে? এই সহজ কথা বললাম, তাওহীদ। এটা আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায়, তিনি আল্লাহ। আমার জিন্দিগির হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, প্রয়োজন অপ্রয়োজন, আমার চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি, সুখ দুঃখ সব কিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন, পূরণ হবে যার মাধ্যমে, তিনি শুধুই একজন আল্লাহ। এটাই তবে এই কথা দিলে বসানো, এই কথা দিলে বসানো। দাওয়াত ও তাবলীগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে চায়। সকালেও বলে, জোহরের পরে বলে, আসরের পরেও বলে, মাগরিবের পরেও বলে, মাখলুক থেকে কিছু হয় না ভাই, মাখলুক থেকে কিছু হয় না, মাখলুক কিছুই করে না। ডানে বামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না, করে যা শুধুই আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথা টানা 40 দিন কলিজার মধ্যে বসায়, টানা 120 দিন 4 মাস কলিজার মধ্যে বসায়, লোকটার দিলে বসে যায়, জিন্দিগি সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা পরীক্ষিত, দেখ পরীক্ষিত, পরীক্ষিত। এই জন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, মশওয়ারায়, পরামর্শ নিয়ে দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে থাকবেন, বলেন ইনশাআল্লাহ।